6 সেপ্টেম্বর 2024 সালে জনৈক দাস পদবীর একজন শিলচর শহরের নাগরিক ব্যক্তি উনি নাগরিকত্বের জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের অন্তর্গত অনলাইন আবেদন করেন এবং গতকাল উনি সেই নাগরিকত্ব প্রমাণ সার্টিফিকেট সেটা লাভ করেছেন গতকাল। উনি মূলত বাংলাদেশ বড়গ্রাম বিয়ানীবাজার সিলেট ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন। ওনার বাবা সেখানে 1986 সালের 30 জুন তারিখে একটি জমি ক্রয় করেছিলেন জনৈক মোহাম্মদ আব্দুর রব মহাশয়ের নিকট থেকে। সেই জমির রেজিস্টার্ড দলিলটি উনি দাখিল করেছেন, যেটায় প্রমাণ হয় উনি বাংলাদেশের মানুষ ছিলেন। কারণ আইন বলছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে 31 ডিসেম্বর 2014 সালের পূর্বে যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারাই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন। তার জন্য প্রথম প্রমাণপত্র হিসাবে একটা বাংলাদেশের নথির প্রয়োজন। সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তি দাস পদবী পেয়েছেন উনি সেই বাংলাদেশে উনার জমির দলিল দিয়েছেন বাবার। আর ভারতের উনার অনেক নথিপত্র ছিল, যেমন ভোটার তালিকায় নাম ছিল, প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপরে রেশন কার্ড ছিল, উনার নিজের নামে ড্রাইভিং লাইসেন্স ছিল, মানে ভারতের যাবতীয় নথিপত্র উনার ছিল। উনি প্রায় 37 বছর সেই শিলচর শহরে বসবাস করেছেন এবং 37 বছর বসবাস করার পর উনি গতকাল নাগরিকত্ব পান এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায়। প্রথম যে ব্যক্তি পেয়েছিল উনারই ছোট ভাই, যদিও ওরা দুটি আলাদা পরিবারের মানুষ। এটা একটা গুরুত্ব বলেছেন যে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে সেটাই একটা পার্থক্য রয়েছে। প্রথমজন এই যে আবেদন প্রক্রিয়া যেটা অনলাইন আবেদন, সেখানে একটা অপশন আছে যে আপনি অনলাইন মানে সার্টিফিকেট চান না অফলাইন চান। অর্থাৎ অফলাইন হলে আপনি গুয়াহাটির যে সেন্সাস রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে গিয়ে আনতে হবে। প্রথম যে ব্যক্তি দাস উপাধির পেয়েছিলেন উনি সেই গুয়াহাটিতে সেন্সাস অফিসে গিয়ে ফিজিক্যালি উনি সার্টিফিকেট সংগ্রহ করেছেন। কিন্তু উনার ক্ষেত্রে সেটা যাওয়া আসা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেটা চিন্তা করে আমি দ্বিতীয় জনের যখন আবেদন করা হয় তখন সেখানে অপশন আমি দিয়েছি যে অনলাইন পাওয়ার জন্য। সেটা তিনি অনলাইন পেয়েছেন, অলরেডি পেয়েছেন এবং এটা আইনত বৈধ। কারণ যে সংশোধনী রুলস যেটা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী রুলস 2024 সালে যে রুলস হয়েছে সেই রুলসের 6B রুলসের 15(1)A 15(1)(1)A একটা প্রভিশন রয়েছে যে ডিজিটালি সার্টিফিকেটও পাওয়া যাবে। আগে নাগরিকত্ব আইনে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের কোনো অবদান ছিল না। যেটা নতুন রুলস হয়েছে সেটাতে ডিজিটাল সার্টিফিকেট ভ্যালিড বলা হয়েছে। এবং আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেটের ডান দিকের উপরের অংশে একটি QR কোডও রয়েছে। সেই QR কোড স্ক্যান করে ওনার যাবতীয় ডিটেলস পাওয়া যাবে। উত্তর পূর্বাঞ্চলে আমার জানার মধ্যে 2 জন ব্যক্তি পেয়েছেন এবং যারাই পেয়েছেন বা কার আন্ডারে যারাই নাগরিকত্ব পাবেন সমগ্র ভারতবর্ষে, যেদিন ভারতে প্রবেশ করেছেন সেদিন থেকেই ওদেরকে নাগরিক ধরা হবে। উনি যে কাল পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট তার মানে সেটা নয় যে উনি কাল থেকে ভারতের নাগরিক। উনি সেই 1988 সালে যেদিন ভারতে প্রবেশ করেছেন সেদিন থেকে ভারতীয় নাগরিক। তার অর্থ হচ্ছে তারপরে যে ভোটার তালিকায় নাম বা রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং সব কিছু ওনার বৈধ। আমার জানার মতে আরও পাওয়ার আশা আছে, কারণ আমার কাছ থেকে সাহায্য নিয়ে প্রায় 13 জনের মতো আবেদন করেছে। এখন পর্যন্ত মাত্র 2 জন পেয়েছে, বাকিরাও আমি আশাবাদী পেয়ে যাবে, প্রসেসিং আছে।